রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা এই ভিডিওটা স্কিপ করিও না, হতে পারে এই ভিডিওটা তোমার জন্য সেরা গাইডলাইন। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তন, এই দুই গ্রুপের স্টুডেন্টদেরকে আমি বলছি আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখিও। মানবিক তো বুঝতেই পারছো, যারা হচ্ছে সরাসরি এ ইউনিটে পরীক্ষা দিবে, মানবিক থেকে এসে যারা এ ইউনিটে পরীক্ষা দিবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট কিন্তু মানবিক বিভাগের জন্য। হ্যাঁ, শুধু এই ইউনিটটা যে মানবিকের জন্য বিষয়টা এমন না, এখানে তিনটা ইউনিটে তিনটা গ্রুপের স্টুডেন্টই পরীক্ষা দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো মূলত রাজশাহীর এই ইউনিটটা হচ্ছে মানবিকের জন্য, তবে এই এ ইউনিটে যারা অন্য গ্রুপের শিক্ষার্থী এসে পরীক্ষা দেয় তাদেরকে আমি বলি বিভাগ পরিবর্তন। অথবা বি ইউনিটটা হচ্ছে মূলত কমার্সের জন্য, ওই বি ইউনিটে যারা অন্য বিভাগের শিক্ষার্থী এসে পরীক্ষা দেয় তাদেরকে আমি বলি বিভাগ পরিবর্তন। আর সি ইউনিটটা মূলত সায়েন্সের জন্য, আর ওই সি ইউনিটে যারা অন্য বিভাগের শিক্ষার্থী এসে পরীক্ষা দেয় তাদেরকে আমি বলি বিভাগ পরিবর্তন। তো এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট, হতে পারে সে মানবিক, হতে পারে সে বিভাগ পরিবর্তন। তার মানে সে অন্য গ্রুপের শিক্ষার্থী কিন্তু এসে বাংলা, ইংরেজি, জিকে এই তিনটা বিষয় পড়ে পরীক্ষা দিয়ে একটা সাবজেক্ট পেতে চাচ্ছে। ওই ধরনের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারা প্রস্তুতি নেবে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবাই তো প্রস্তুতি নেবে না, সবার জিপিএ তো হবে না। তো এই জন্য আমি বলে রাখছি যে যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তারা যদি এ ইউনিটে পরীক্ষা দিতে চায়, মানে ওই যে বাংলা, ইংরেজি, জিকে পরে যদি চান্স পেতে চায়, তাহলে এসএসসি 3.50, এইচএসসি 4.80 এইটা যেন থাকে। এইটা না থাকলে হবে কি, চূড়ান্ত যে আবেদনটা ওইখানে গিয়ে নাও টিকতে পারে। এই জন্য আমি বলবো যে দরকার নাই, 4.80 পর্যন্ত তোমরা প্রস্তুতি নাও। আর মানবিকের যে শিক্ষার্থী এসএসসি 3.0 আর এইচএসসি 4.40, এই সেম জিপিএটা যদি কমার্সেরও থাকে, যদি কমার্সের একজন শিক্ষার্থীর এই সেম জিপিএটা থাকে, তাহলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, সমস্যা নেই। মানবিকের প্রস্তুতি নাও, বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নাও, কোনো সমস্যা নেই, হওয়ার সম্ভাবনাই বেশি। এর নিচে যাদের রয়েছে জিপিএ, তাদেরকে আমি বলবো যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি না নিয়ে অন্য যেগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি নিলে ভালো হয়। তো প্রথমেই বলে নেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিন্তু তুলনামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটু সহজ হবে, কারণ এখানে কোনো লিখিত পরীক্ষা নেই। অনেক বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেছো, কোনো লিখিত পরীক্ষা নেই। কারণ অনেকেই তো মিডিয়াম স্টুডেন্ট থাকে বা অনেকে দুর্বল শিক্ষার্থী থাকে, তো তাদের আসলে ওই বানিয়ে লেখার দক্ষতা থাকে না, বা থাকলেও অনেকে চায় না ওই ঝামেলাটা নিতে। তারা চায় যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়বো, ভালোভাবে পড়লে চান্স হয়ে যাবে। এই জিনিসটা যারা চায় তাদের জন্য অনেক ভালো একটা কি বলবো অপরচুনিটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এখানে আসলে আর একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, যদিও বা এবছর আসতেও পারে, বাট গত বছর বা বিগত বছরগুলোতে আসে নাই। এই জন্য আমি বলছি যে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, এটাও একটা ঝামেলা থেকে মুক্তি বলা চলে। তো আমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী, যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, তারা এইটা একটা স্ক্রিনশট তুলে নিব। এর কারণ হচ্ছে এইখানে যে আমি টপিকগুলো লিখেছি, এই টপিকগুলো আমি প্রশ্ন অ্যানালাইসিস করে লিখেছি। এগুলো এমনি লিখিনি, এগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে লিখেছি যে প্রতি বছর এই টপিকগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বেশিরভাগ প্রশ্ন, এমন না যে সব প্রশ্ন এখান থেকে আসবে, বেশিরভাগ প্রশ্ন এই টপিকগুলোর মধ্য থেকে আসছে। এই জন্য আমরা এটা একটু ছবি তুলে নিব এবং এই টপিকগুলো ভালো করে পড়বো। হ্যাঁ, এই বানান, উচ্চারণ, শব্দ, উপসর্গ, সমাস, কারক যদিও বা শর্ট সিলেবাসে নাই, কিন্তু শর্ট সিলেবাসে বাইরেও গত বছর প্রশ্ন করছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি যে ওই বাংলা প্রথম পত্রের গদ্য পদ্যটা তোমার শর্ট সিলেবাস ফলো করতে পারো, কিন্তু আর কোনো কিছু শর্ট সিলেবাস ফলো করবে না। শর্ট সিলেবাস ফলো করলে অনেক জায়গায় তোমরা ধরা খাবে। এটা আমার গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আমি কিন্তু বিগত কয়েক বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াচ্ছি। আমার অনেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন চান্স পেয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমার অনেক স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টেই পড়াশোনা করছে। সো তোমরা আমাকে ভরসা করো যে তোমাদের এই যে টপিকগুলো আমি লিখে দিয়েছি, এই টপিকগুলো খুবই ভালো করে পড়বা, কারণ মানে সাধারণত এই টপিকের মিস যায় না, এই টপিক থেকে 2-1টা কোশ্চেন আসেই। সো এইখানে দেখো কতগুলো টপিক লিখেছি, এই টপিকগুলো যদি ভালো করে পড়ো, দেখা যায় যে তোমার 30 থেকে 40 মার্কস হয়ে গেল। একটা ভালো একটা সাজেশন কিন্তু দিয়েছি। এই সাজেশনটা আমি অনেক অ্যানালাইসিস করে, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে এগুলো আমি লিখেছি এবং এগুলো আমি আমার শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণভাবে তাদেরকে সাজেশন দিই, এগুলো তারা পড়ে। এই টপিকগুলোর পাশাপাশি তোমরা 4টা বই ফলো করবা। এই 4টা বই ফলো করলে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আশা করছি তেমন কোনো চিন্তা করা লাগবে না। সেগুলো হচ্ছে বাংলা ম্যাজিক, ইংলিশ ম্যাজিক, জিকে ম্যাজিক, মডেল টেস্ট ম্যাজিক, এই 4টা। কারণ এগুলো হচ্ছে বেসিক বই। হ্যাঁ, বাংলা ম্যাজিক হচ্ছে বাংলা তো লাগবে তোমার। হ্যাঁ,
তারপরে ইংলিশ লাগবে বেসিক, জিকে ম্যাজিক লাগবে। বাজারে অনেক জিকে বই রয়েছে, তো ওইগুলো দেখা যাচ্ছে গুচ্ছ কেন্দ্রিক, ওইগুলো হতে পারে বিসিএস কেন্দ্রিক, হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বাট আমি স্পেশালি যেটা লিখেছি জিকে ম্যাজিকটা, প্রথমে রাজশাহীকে টার্গেট করে লিখেছি। রাজশাহীর চাহিদা পূরণ করার পরে, মানে রাজশাহী যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো ফিল আপ করার পরে তারপরে আমি অন্য বিষয়গুলোকে চিন্তা করেছি। এই জন্য আসলে আমরা এই তিনটাকে ফলো করব, বাংলা ম্যাজিক, ইংলিশ ম্যাজিক, জিকে ম্যাজিক। এই তিনটা শেষ করার পরে তারপরে আমাদেরকে মডেল টেস্ট ম্যাজিক বইটা কিনে প্র্যাকটিস করতে হবে, যে আমরা এতক্ষণ ধরে এই তিনটা বই পড়লাম, এই 2-3 মাস যে পড়লাম বা 2 মাস বা 1 মাস পড়লাম, এখন শেষ সময়ে আমরা নিজেকে যাচাই করতে যাচ্ছি যে আমার প্রস্তুতি কতটুকু হয়েছে। এই জন্য আমার লাগবে মডেল টেস্ট ম্যাজিক। এই বইয়ে মডেল টেস্ট আছে, অ্যান্সার আছে, ব্যাখ্যা আছে, কেন হইলো, কিভাবে হইলো, সব কিছুর অ্যান্সার তোমার পেয়ে যাবে। আচ্ছা, তো অনেকের আসলে আইসিটি লাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেটা হতে পারে কমার্সের আইসিটির আইসিটি লাগে, অথবা যারা হচ্ছে মানবিক কিংবা বিভাগ পরিবর্তন শিক্ষার্থী এসে যারা কমার্সের বি ইউনিটে পরীক্ষা দিতে চায় তাদেরও আইসিটি লাগে। সো যদি তোমরা ওই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আইসিটি ম্যাজিক বইটাও কিনে ফেলিও। এই বইগুলো কিনলে আরেকটা সুবিধা হচ্ছে যে এই বইয়ের ক্লাসগুলো আমি রেগুলার নিচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাহিদ 24-এ। এই নাহিদ 24 চ্যানেলে আমি রেগুলার এই বইগুলোর ক্লাস নিচ্ছি। সো বইগুলোর পাশাপাশি তোমরা ক্লাসগুলো কিন্তু এনজয় করতে পারছো। এই বইগুলো কিনতে পারবে রকমারি.com-এ। রকমারি.com-এ তোমরা যদি নাহিদ 24 লিখে সার্চ দাও তাহলে একসাথে সবগুলো বই চলে আসবে, অথবা প্রতিটা বইয়ের নাম ধরে ধরে তোমরা রকমারিতে সার্চ করতে পারো। অনেকে বলতে পারে যে নাহিদ ভাইয়া বইয়ের বিজ্ঞাপন দিচ্ছে। হ্যাঁ, গত বছর আমার এই 4টা বই থেকে বাংলা, ইংলিশ, জিকে, তারপরে মডেল টেস্ট, এগুলো থেকে প্রায় 80%-এর বেশি কমন আসছে। হ্যাঁ, 90-95%ও কমন আসছিল, যেখানে 100-এর মধ্যে 70-65 পেলে চান্স হয়ে যায়। সো গত বছর আমার এই বইগুলো থেকে যে কমন আসছিল, আমি কি করছি, ওই কমনের যে লাইন থেকে কমন আসছিল ছবি তুলে তুলে ফেসবুক পেজে আমি পোস্ট করেছিলাম। এখনও গিয়ে দেখতে পারো, সেই পোস্টগুলো এখনও আছে। গত বছর কমন আসছিল, তার আগের বছর আসছিল, তাহলে সেই ধারাবাহিকতা আমি বলতে পারি যে এই বছরও কমন আসবে। আর এই বইগুলো তো তোমার উপকারই করবে, অপকার তো আর করবে না। হ্যাঁ, অনেকে বলতে পারে, অনেক ধরনের কথা, নেগেটিভ কথা বলতে পারে, বাট তোমার ভালোটা তোমাকে বুঝতে হবে। কোনো একটা বইয়ের বিজ্ঞাপন যদি তোমার উপকার করে তাহলে সমস্যা কোথায়, তাই না? তাহলে আর তাছাড়া বই ছাড়া তুমি কি পড়বা? বই পড়েই তো তোমাকে চান্স পাইতে হবে, আর নাকি তুমি বই না পড়ে চান্স পেতে চাচ্ছ? অনেকের কথাবার্তা শুনলে মনে হয় যে বই না পড়ে শুধুমাত্র ভিডিও ক্লাস দেখে দেখে বা ক্লাস নোট দেখে বা শিট পড়ে পড়ে সে চান্স পেতে চায়। হবে না, বইই পড়তে হবে। তো যাই হোক, আমি আশা করব এই ভিডিওটা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে, কারণ আমি এখানে বলে দিয়েছি সাজেশন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, বাংলা, ইংরেজি, তার পাশাপাশি কোন বই পড়তে হবে সেটাও বলে দিলাম। সো সব কিছু বলে দিলাম। অনেকে বলবে ভাই জিকের সাজেশনটা তো দিলেন না। হ্যাঁ, জিকের সাজেশন দিলে অনেক বড় হয়ে যাবে। জিকের সাজেশন অনেক বড় টপিক, জিকের সাজেশন এখানে দেওয়া যাবে না। আমি পরীক্ষার আগে 1 মাস আগে জিকের সাজেশন দিই, বাট ওই জিকে ম্যাজিক বইটা ভালো করে পড়তে হবে, ওইটাই সাজেশন, ওই বড় বইটাই সাজেশন। কারণ জিকের তথ্য জিকের অনেক বড় একটা রাজ্য, ওইটাকে শর্ট করে আমি একটা টপিক দিব আর ওই টপিক থেকে প্রশ্ন আসবে এমন হয় না। হ্যাঁ, আন্দাজি একটা ঢিল মারলে হবে না। সো জিকে ম্যাজিক বইটা পুরোটাই পড়তে হবে, ওইটাই সাজেশন, ঠিক আছে? তো আমি আশা করছি যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তারা এই গাইডলাইনটা ফলো করবে। বাংলার যে আমি টপিকগুলো বলেছি এইগুলো ভালো করে পড়বে। প্রথমে বেসিক পড়বা বাংলা ম্যাজিক থেকে, তারপরে বিগত বছরের প্রশ্ন পড়বা এই টপিক ভিত্তিক। তারপরে হচ্ছে তুমি ইংলিশের যে এই টপিকগুলো রয়েছে এগুলোর বেসিকটা ভালোভাবে রপ্ত করে তারপরে তুমি বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে সমাধান করবা। তারপর জিকে ম্যাজিক পড়বে, পড়ার পরে তারপরে মডেল টেস্ট ম্যাজিক বইটা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবে। তাহলে আমার মনে হয় যে একজন শিক্ষার্থীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করছি তোমরা রকমারি.com ভিজিট করে এই 4টা বই বা যাদের আইসিটি লাগে সবগুলো একসাথে অর্ডার করে ফেলিও। আশা করছি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট কনফার্ম হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।